গুগল ক্রোম ব্রাউজারে আমাদের প্রয়োজনীয় এখানে অনেকগুলি ওয়েবসাইট আমরা বুকমার্ক করে রাখি। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আমি চাইলে আরো হাজারটা এইরকম ওয়েবসাইট কিন্তু আমি এখানে এটাকে বুকমার্ক করতে পারবো। কিন্তু আপনাদের বেলায় কি হয়, এখানে 4টা 5টা ওয়েবসাইট আসলে এখানে যদি আপনারা বুকমার্ক করে রাখেন তারপরে কিন্তু বাকিগুলি আর এখানে শো করে না বা দেখা যায় না। তো এইখানে কিভাবে আপনি একাধিকবার আপনি একাধিক ওয়েবসাইটকে বুকমার্ক করে রাখবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে কয়টা আছে এটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। যদি আমরা অন্য কোনো একটা ওয়েবসাইটকে আবারও বুকমার্ক করি তাহলে সেটা কোথায় চলে যায়, আর সেটা চলে যাওয়ার পর আবার এখানে কিভাবে ছোট ছোট করে নিয়ে আসবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ধরেন আমি এখানে লিখে নিচ্ছি অনলাইন টিন সার্টিফিকেট, আমি এই ওয়েবসাইটটাতে চলে যাব। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার পর এই যে টিন সার্টিফিকেটের যে ওয়েবসাইটটা আছে ধরুন এটা আমার প্রয়োজন। এখন আমি কি করব, আমার যেহেতু এখানে প্রতিদিনই কাজ করা লাগে এই ক্ষেত্রে আমি এই বুকমার্ক দিস ট্যাব এখানে ক্লিক করার পর আমরা যদি ওকে করে দিই তাহলে কিন্তু এটা বুকমার্ক হয়ে যায়। এবার আমি যদি এই ট্যাবগুলিকে কেটে দিয়ে আমি যদি এখানে দেখাই, দেখেন আমার এটা কিন্তু বুকমার্ক ঠিকই হয়েছে বাট এখানে কিন্তু শো করতেছে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এই অ্যারো কিতে ক্লিক করি তাহলে দেখেন এটার ভিতরে আছে, তার মানে এইদিকে জায়গা হয় নাই, এই কারণে এই অ্যারোর ভিতরে গিয়ে এগুলি এখন অ্যাড হইতে থাকবে। এখন আমার তো এটা চোখের সামনে দরকার, আমি আবারও এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ততক্ষণে তো আমি গুগল থেকে সার্চ করে বেরই করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে কি করা যায় বা এখানে সব কয়টা ওয়েবসাইট আসলে কিভাবে নিয়ে আসা যায় সেটাই দেখাচ্ছি। তো যেমন ধরেন আমি এই ফেসবুকের এটার মধ্যে কি লিখে রেখেছি এফবি, তারপরে এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট, শুধু অ্যাডোব লিখে রেখেছি। শাটার স্টকের এই যে আমার মাইক্রো স্টক সাইট রয়েছে সেটা হচ্ছে শাটার লিখে রাখছি, এবং পিএনজি এটা শুধুমাত্র পিএনজি লিখে রাখছি। এগুলি কিন্তু আরো অনেক বড় বড় অ্যাড্রেস ছিল, তো এগুলি আসলে এই অংশতে আমরা অ্যাড করতে পারি না, সবগুলি আসলে আমাদের চোখের সামনে থাকে না, এই জন্য। এখন আমরা হচ্ছে আমাদের এই যে এটা রয়েছে এগুলিকে কিভাবে ছোট ছোট করে এখানে অ্যাড করা যায় সেটা দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে যে মাইক্রোসফট ডিজাইনার, এটাতে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কত বড় একটা অ্যাড্রেস রয়েছে। আমি এখান থেকে পুরাটাকে এখান থেকে কেটে দিব। আমি ধরেন জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি মাইক্রোসফট লেখা পর্যন্ত রাখছি, এবার ওকে করে দিচ্ছি। এবার দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? কিন্তু তারপরেও এটা কিন্তু এখন উপরে আসে নাই, হ্যাঁ আসবে একটু পর, আমি দেখাই দিচ্ছি। এবার ধরেন যে কিওয়ার্ড টুলস আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি আবারও এডিট অপশনে ক্লিক করি, আমি ধরেন এখান থেকে শুধু কেটাকে রেখে বাকি অংশটা কেটে দিলাম। আমি আমার মতো করে বুঝে নিব, সেটা আপনিও সেভাবে করে বুঝে নেবেন। তো এবার হচ্ছে আমি সেভের উপর ক্লিক করলাম। এবার দেখেন এখানে কিন্তু আরো অনেকটা জায়গা বাকি রয়ে গেছে। এখন এখানে যে লিওনার্দো এআই আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমি আবারও এডিট অপশনে ক্লিক করব। আমি জাস্ট সম্পূর্ণটা কেটে দিয়ে শুধুমাত্র এলটাকে রাখবো এবং সেভ করে দিব। এবার দেখেন এই যে এনবিআর টিন রেজিস্ট্রেশন এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই লেখাটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে এই লেখাটাকে যদি এই অবস্থায় রাখি আমরা চাইলে আরও কিন্তু একাধিক অ্যাড করতে পারবো না। এজন্য আমি রাইট বাটন ক্লিক করে এটাকে এডিট অপশনে যাব, তারপর হচ্ছে শুধুমাত্র এনবিআর অথবা আমি টিন কথাটাকে রাখবো। আমি ধরেন এই টিনটাকে রেখে জাস্ট সেভ, ওকে, এটা ছোট হয়ে গেল। এরপরে হচ্ছে ধরেন আমাদের এই যে আরো যে আমাদের ওয়েবসাইটগুলি আছে, যেমন আমি এখান থেকে এটাকেও এডিট করে আমি ধরেন শুধু আইটাকে রাখবো, ওকে, কমে গেল। এবার আমি যদি ধরেন এখানে নতুন করে কিছু সার্চ করি, যেমন হচ্ছে ই পাসপোর্ট লিখে নিই, ওকে, আমি ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে যাব এবং এটাকেও আমি বুকমার্ক করব। তো এটা কি হচ্ছে আমি এখানে আসার পর আমি এখান থেকে ধরেন এখান থেকে
ডানের উপর ক্লিক করলাম, আমার এটা কিন্তু বুকমার্ক হয়ে গেল। এবার আমি নতুন ট্যাবে যাই, দেখেন ই পাসপোর্টের এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এখন ধরেন আমার আরো একাধিক এদিকে অ্যাড করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা ওই একইভাবে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এডিট অপশনে যাব। এই যে এত বড় একটা আমাদের এই নামের দরকার নাই, আমরা এটাকে ছোট করে এডিট করে নিব। তারপর হচ্ছে ধরেন শুধুমাত্র পাসপোর্ট লেখাটাকে রেখে সেভে ক্লিক করে দিব, তাহলে এটা ছোট হয়ে গেছে। এখন এইভাবে করে যদি আমরা একদম সব কয়টাকে ছোট ছোট করে দিই রিনেম করে, তাহলে এখানে আমাদের অনেকগুলি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে ওয়েবসাইটগুলি আছে সেগুলি বুকমার্ক করে রাখতে পারবো, এবং আমরা এক ক্লিকের মাধ্যমে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো যারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে এভাবে করে বুকমার্ক করে রাখতে চান অনেকগুলি, সেগুলি কিন্তু আপনারা এইভাবে করে করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এই বিষয়টা জানতেন না, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।